আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব মুদ্রেশ অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনি উইথড্র করবেন। মুদ্রেশ অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্ডিয়ান এক্সচেঞ্জ। আপনি এখান থেকে ক্রিপ্টোতে ট্রেডিং করতে পারবেন, কিংবা আপনি যে কোনো প্রজেক্টে আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনি এখানে কয়েন পেয়ে যাবেন। কয়েনে ক্লিক করার পর আপনি এখান থেকে বিটকয়েন, আপনি যে প্রজেক্টটা আপনার ভালো লাগবে সেই প্রজেক্টে আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনি এইসব কাজগুলো করতে পারবেন। এবং আপনি আপনি যদি মুদ্রেশ অ্যাপ্লিকেশনে নতুন অ্যাকাউন্ট বানান, তাহলে আপনি 500 টাকা বিটকয়েন ফ্রিতে পেয়ে যাবেন। তো তার জন্য আপনি নতুন অ্যাকাউন্ট বানানোর পরে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাড প্রোমোর কোড কিংবা রেফারেল কোড। আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে ইন্টার কোড, তো আপনি এখানে এই অপশনটা পেয়ে যাবেন। তো আপনি ইন্টার কোডে ক্লিক করে আপনি স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমি কোডটা দিয়ে দেবো। সেই কোডটা আপনি এখানে টাইপ করে দেবেন। তারপর আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন যে 500 টাকা আপনি বিটকয়েন আপনি পেয়ে যাবেন। তো 500 টাকা বিটকয়েন নেওয়ার জন্য আপনাকে ফার্স্ট ডিপোজিট করতে হবে। আর ডিপোজিট করা ভেরি সিম্পল। আপনি ইউপিআই আইডি থেকে ডিপোজিট করতে পারবেন, কিংবা আপনি অন্য এক্সচেঞ্জ থেকে আপনি ইউএসডিটি পেয়ারে আপনি ট্রান্সফার করতে পারবেন। চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আপনি উইথড্র করবেন। তার আগে আরেকটা কথা বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আপনি মুদ্রেশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে ভিউ ওয়ালেটে। তো প্রথমে আপনার উইথড্র করার জন্য প্রথমে আপনাকে ওয়ালেটে কিছু অ্যামাউন্ট থাকতে হবে, না তো আপনি উইথড্র করতে পারবেন না। তো ভিউ ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনি ডিপোজিট করতে পারবেন আপনি ইউপিআই আইডি থেকে। আর আপনি যদি ডিপোজিট ইউএসডিটিতে ক্লিক করেন তাহলে আপনি অন্য এক্সচেঞ্জ থেকে আপনি এই এক্সচেঞ্জে ট্রান্সফার করতে পারবেন। তো উইথড্র করার জন্য আপনি এখানে দুটো অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে এখানে সেন্ড ইউএসডিটি, মানে আপনি অন্য এক্সচেঞ্জে সেন্ড করতে পারবেন। আর একটা হচ্ছে উইথড্র টু ব্যাঙ্ক, আপনি ডাইরেক্ট ব্যাঙ্কে টাকাটা নিতে পারবেন, কারণ এটা হচ্ছে ইন্ডিয়া এক্সচেঞ্জ। আপনি ডাইরেক্ট ব্যাঙ্কে নিতে পারবেন। তো আমি ব্যাঙ্কে নিব। তো ব্যাঙ্কে নেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন উইথড্র টু ব্যাঙ্ক। তো আমি এখানে ক্লিক করে দেবো। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলছে। তো এখানে আমি আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি। আপনারা যদি বলেন, আপনারা যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে ফুল প্রসেসে বলে দেবো কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে, এবং এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন যে টেক আপ টু 48 আওয়ার্স টু প্রসেস। তো এখানে বলছে 48 ঘন্টা প্রসেসিং হতে টাইম লাগবে, মানে ব্যাঙ্কে টাকাটা আসতে টাইম লাগবে। আর এখানে আরেকটা কথা বলে দিই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান উইথড্র এ মিনিমাম অফ 20 ইউএসডিটি, মানে মিনিমাম $20 হলে আপনি উইথড্র করতে পারবেন। তো আমার এখানে মোটামুটি $21 আছে, $21.15 আছে। তো আমি এখানে পুরোটা আমি এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাউন্ট শো হচ্ছে। আমি এই টাকাটা আমি ব্যাঙ্কে পাবো, এবং এখানে ফি কাটবে 17 টাকা 96 পয়সা টিডিএস। তো এটা ফি কাটার পরে আমি এই টাকাটা ব্যাঙ্কে আমি পেয়ে যাব। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ টু উইথড্র, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এখানে কনফার্ম উইথড্র চলে আসবে। তো আপনি এখানে দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে মিলিয়ে নেবেন। তারপর আপনার ব্যাঙ্কের নাম এখানে শো হবে। তো আপনি এখানে কনফার্ম বাটনটায় ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনার যে জিমেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট বানিয়েছিলেন সেই জিমেল আইডিতে একটি কোড যাবে। তো আপনি কোডটা দেখে নেবেন। তো আমি ওপর থেকে নামিয়ে দেখে নিই। দেখতে পাচ্ছেন এরকম একটি কোড আসবে। তো আমি এই কোডটাকে ওখানে বসিয়ে দিব। কোড বসানোর পরে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। আমি লাইভ আপনার সামনে উইথড্র করে দেখাবো, লাইভ ব্যাঙ্কে নিয়ে দেখাবো ফুল প্রসেস একবারে। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি সেল প্রসেসিং, এখানে প্রসেসিং হচ্ছে এবং এখানে অ্যামাউন্টটা শো করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট রিসিভ, এবং তার নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ভেরিফিকেশন, এটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক প্রসেসিং, মানে ব্যাঙ্কে প্রসেসিং হচ্ছে। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে উইথড্র প্রসেসিং। তো এই চারটে জিনিস, মানে চারটে কনফার্ম হওয়ার পরে আপনার ব্যাঙ্কে রিসিভ হয়ে যাবে। আমি গো টু হোমে ক্লিক করব। তারপর আপনি নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসিং হচ্ছে, এবং এখানে টাইম দেওয়া হয়েছে 47 ঘন্টা 59 মিনিট এই টাইমটা লাগবে। তবে এই টাইমটা লাগে না, হয়তো একদিনের মধ্যেই 12 ঘন্টা কিংবা 24 ঘন্টার মধ্যেই টাকাটা আপনার ব্যাঙ্কে চলে আসবে। আমি ওয়েট করে নিচ্ছি। আমার ব্যাঙ্কে যতক্ষণ টাকাটা না রিসিভ হচ্ছে আমি ততক্ষণ ভিডিওটা পোস্ট করছি। তারপরে ব্যাঙ্কে টাকাটা আসার পরে আমি আবারও ভিডিওটি কন্টিনিউ করব। তারপরে আমি বলে দেবো কতটা টাইম লেগেছে।
সো ফাইনালি মুদ্রেশ অ্যাপ্লিকেশন থেকে ফান্ড উইথড্র কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে। সো মুদ্রেশ অ্যাপ্লিকেশনে উইথড্র করার সময় ওখানে 48 ঘন্টা লেখা ছিল, তবে 48 ঘন্টা লাগানি, আমার 19 ঘন্টা লেগেছে। 19 ঘন্টা পর আমি উইথড্র সাকসেসফুল পেয়েছি। যারা নতুন অ্যাকাউন্ট বানাবেন তাদেরকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে আপনি ডিপোজিট উইথড্র আপনি কিছুই করতে পারবেন না। তো অবশ্যই কেওয়াইসি করে নেবেন, তারপরে ডিপোজিট করে আপনি 500 টাকা ক্লেম করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি নেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাকাটা রিসিভ হয়ে গেছে। এবং আপনি এখানে ডেট দেখতে পারেন, আমি 20 তারিখে উইথড্র করেছিলাম এবং আমি 21 তারিখে আমি সাকসেসফুল রিসিভ পেয়ে গেছি। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।